ব্রেকিং নিউজ দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানায় আবু সিদ্দিক হালদার নামে এক যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি আজ ওই যুবকটির জানাজায় সামিল হয়েছিলেন। তিনি বলেন, আবু সিদ্দিক আইএসএফের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে পুলিশের নির্মম অত্যাচারে প্রাণ হারালো যুবকটি। তাছাড়া পুলিশের পক্ষ থেকে তাকে ধর্মীয় অবমাননারও শিকার হতে হয় বলে জানান অভিযোগ করেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। কয়েকদিন আগে চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে প্রচণ্ড মারধর করা হয়। তারই জেরে কলকাতার এক হাসপাতালে গতকাল মৃত্যু হয় তার বয়স ছিল মাত্র 21 বছর। মা বাবার একমাত্র সন্তান তিনি, পরিবারের একমাত্র উপার্জনকারী। এই ঘটনায় সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে এই রাজ্যে আইনি শাসন আর বলতে আর কিছু নেই। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে গুজব ছড়িয়ে গণপিটুনি চলছে। তাতে 12 জন প্রাণও হারিয়েছেন। এতগুলো গণপিটুনার ঘটনার পরেও প্রশাসনিক স্তরে কোনো হেলদোল নেই। এখন ফের পুলিশি হেফাজতে যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো। সবথেকে আশ্চর্যের বিষয়, যাদের বাড়িতে চুরির অভিযোগে যুবকটিকে গ্রেপ্তার করা হয়, যুবকটি সেই বাড়িরই একজন সদস্য, অথচ মিথ্যা অভিযোগে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। গত বছর বারুইপুরে পুলিশ হেফাজতে 4 জনের মৃত্যু হয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এই ঘটনার ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। তীব্র নিন্দা জানাচ্ছে দলের চেয়ারম্যান বলেছেন, আমরা মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আরেকটি উত্তরপ্রদেশ তৈরি করতে উঠে পড়ে লেগেছেন। পশ্চিমবঙ্গে এখন দেশের নয়া লিঞ্চং স্থান। বাগড়া সর্দার প্রিয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে মুখে কুলু পেটেছেন। এই ঘটনায় অন্য রাজ্যে ঘটলে এতক্ষণ হইচই পড়ে যেত। পরিতাপের বিষয়, এতগুলো গণপ্রহারের ঘটনা ঘটে গেল, এখনও ফের পুলিশি অত্যাচারের মৃত্যু, অথচ এই নিয়ে কোনো শোরগোল উঠছে না। এই মৃত্যুর ঘটনায় আমরা নিরপেক্ষভাবে বিচারপতি নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তার কারণ, পুলিশ কর্তা মিথ্যা বিবৃতি দিয়ে বলেছেন পুলিশ হেফাজতে থেকে ছাড়ার সময় মেডিকেল রিপোর্টে সম্পূর্ণ সুস্থ বলে সার্টিফিকেট ছিল। অথচ থানা থেকে বেরোনোর পর ভিডিওতে দেখা যাচ্ছে আবু সিদ্দিকের সারা শরীরে মারের চোটের রক্তের জমা বেঁধে আছে, শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও আনিস খানের হত্যা নিয়ে প্রশাসনমূলক তদন্তের কথাও আমাদের মনে আছে। মৃত্যুর পরিবারের পর্যাপ্ত পরিমাণের আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা ও পরিবারের একজনের চাকরি দেওয়ারও দাবি জানাচ্ছে। এই অবাঞ্ছিত ঘটনা বন্ধ করতে রাজ্যের বিধানসভায় কঠোর আইন প্রণয়নের জন্য আইএসএফ দাবি জানাবে। এদিকে সকালে পরিবারের সদস্যর সঙ্গে নিয়ে ঢোলাহাট থানায় আইএসএফের একটা প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন। প্রতিনিধি দলের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা, আইনজীবী শাহাদাত আলী শাহ প্রমুখ। এছাড়াও আজই আইএসএফ ও পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে এই ঘটনা তদন্তের জন্য আবেদন করা হয়। সেই আবেদন গৃহীত হয়েছে। আগামীকালই বিষয়টি আদালতে শুনানি হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আইএসএফের বিধানসভা সভাপতি শবে মিরাজ খানের মুক্তির দাবিতে আজ জেলা পুলিশের সুপারের কার্যালয়ে দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হলো। গত মাসের 18 তারিখে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। 16 তারিখে রাতে একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে মধ্যস্থতা করতে গিয়েছিল তিনি এবং সমস্যাটি মীমাংসাও করে দিয়েছিলেন। তারপর গড় চক্রবিড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাকে পরিবারের উপরে আক্রমণ করে ও শবে মিরাজ খানের ভাই মুস্তফা আলী খানকে ছুরিয়াঘাত করে। দুষ্কৃতীরা বোমাও ছোড়ে। এই কারণে শবে মিরাজ খানের মুখে এবং হাতে আঘাত লাগে। তখন থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন। তার যাতে জামিন না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব চেষ্টা করছে। পুলিশের ডিএসপি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে যে নিরপেক্ষতার সঙ্গে এই বিষয়টি দেখা হবে। তারা আক্রান্ত পরিবারের পাশে থাকবে। প্রতিনিধি দলকে
ছিলেন আইএসএফের কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক নাসির উদ্দিন মীর, সহকারী সম্পাদক কুতুবউদ্দিন পুরকাইত ও পূর্ব মেদিনীপুর জেলার দলীয় নেতৃত্ব আব্দুল রাজ্জাক, তহিমুল গাজী প্রমুখ। ডেপুটেশনের আগে দলের পক্ষ থেকে নিমতৌড়ি বাসস্ট্যান্ড থেকে মিছিল সহকারী এসপি অফিসের সামনে কয়েকশো সমর্থক জমায়েত হয়েছিলেন। ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন, আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।